ঘুমায় না। ও যুবক, খলিফাতুল মুসলিমিন রাত্রে ঘুমায় না, নিজেও যেমন তাকওয়ার মেডিসিন ভিতরে ঢুকাইয়া আল্লাহর বান্দা ঘুরে ঘুরে দেখে আমগো জনগণের কি হালাত। ওরে ঘুরতে ঘুরতে যাইয়া দেখে এক বাড়ির কিনারায় মা আর বেটির গল্প না শোনা যায়, আলোচনা শোনা যায়। খলিফাতুল মুসলিমিন ঘরের কিনারায় দাঁড়াইয়া আছে। ও পঞ্চগড়ের মুসলমান, ঘরের কিনারায় দাঁড়াইয়া 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 দুজনের কথোপকথন শুনতেছে। মা ডাক দিয়া কয়, রে সন্তান, তুমি একটু দুধের মধ্যে পানি মিশাইয়া দাও, দুধটা আকারে কি ওজনে বেশি হবে, লিটারে বেশি হয়ে যাবে। এবার সন্তানটা ডাক দিয়া কয়, মা, ওরে আমগো জাহানের খলিফা বড় কড়া মানুষ, যদি জানতে পারে আমরা দুধের ভিতরে পানি বাজাইয়া মিশাইয়া বাজারে বিক্রি করি, ওরে আমাদেরকে কাঠ গড়াই দাঁড় করাইবে। ও মা, আমি দুধের ভিতরে পানি মিশাইতে পারবো না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনিও, মনোযোগ দিয়া শুনবা, কেমন মা আর কেমন বেটি। সন্তান ডাক দিয়া কয়, আম্মা জান, খলিফা যদি জানে তাহলে আমাদের অবস্থা বড় খারাপ। মা ডাক দিয়া কয়, রে সন্তান, রাত্রিবেলা কে দেখবে, কে জানবে? তুই পানি দুধের ভিতরে পানি মিশা, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। এবার মেয়েটা ডাক দিয়া কয়, মা, বুঝলাম খলিফাতুল মুসলিমিনের চোখ ফাঁকি দিতে পারলাম। ও আম্মা জান বলে, আমগো একজন মালিক আছে, আমার আল্লাহ। এই আল্লাহর কুদরতি চোখ কি ফাঁকি দিতে পারবো? খলিফাতুল মুসলিমিন দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে আর দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্না করে, হায় রে, এতটুকু মেয়েটা আমার মাওলার কেমন ভয় করে। এই মেয়েটা কেমন যে আমার ভয় না, আমার মাওলার ভয় কলবের ভিতরে ঢুকা। খলিফাতুল মুসলিমিন আর দেরি করে নাই, রাজ দরবারে যাইয়া খলিফাতুল মুসলিমিন কয়, এই মেয়েটাই হবে আমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী। আর দেরি করে নাই, কারণ যারা ভালো লোক চেনে এরা ভালো লোক চিনলে দূরে রাখে না, কাছে নিয়ে আসে। খলিফাতুল মুসলিমিন আর দেরি করায় নাই, ওই মেয়েটার সাথে তার সন্তান আব্দুল্লাহকে বিবাহ দিয়া দিল। আর ওই মেয়েটার গর্ভের ভিতরে আমার আল্লাহ দান করেছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, এই যে তাকওয়ার মেডিসিনটা অর্জন হয়, এই তাকওয়ার কারণে মানুষ গুনাহ করে না। ও যুবক, তুমি রাতের বেলায় মোবাইল গুনাহ করো, তুমি আজকে অন্যায় করো, অন্যায় ভাবে তুমি বন্ধুদের সাথে চলো, একটাই মাত্র অভাব, তোমার ভিতরে আমার মাওলার ভয় নাই। কই, আমি তো পারতাম তোমার মতো অন্যায় করতে, দাড়ি ছাড়া চলতে, আমি বেপরোয়া চলতে পারতাম, কিন্তু করি না। তোমার লাইনে হাজার যুবক আছেন যারা গুনাহ করার রাস্তা খোলা, কিন্তু বাবা এক সেকেন্ড গুনাহ করে না, কারণ মাওলার ভয়, মাওলার ভয়। আমার আল্লাহ কয়, ও আমার জমিনের বান্দা বান্দি, এই দুনিয়ার ভিতরে একমাত্র উলামায়ে কেরাম আমি আল্লাহকে বড় ভয় করে। এখন বলেন তো, যারা আল্লাহকে ভয় করে তাকওয়াবান, এই তাকওয়াবান যদি কোনো একটা বড় ধরনের একটা চেয়ারে, এমপির চেয়ারে, মন্ত্রীর চেয়ারে যদি বসে যায়, ওই দেশে কি কখনো অন্যায় জুলুম নির্বিচার হবে? কথা কন না, হবে? যদি না হয় তাহলে বলেন তো, শুধু এলেম শিক্ষা করলে আখিরাতেই ফায়দা না রে বাবা? দুনিয়া তো আমার আল্লাহ হাজার হাজার ফায়দার ব্যবস্থা করে দিবেন। কথা কন ঠিক কিনা? এই যে রাতের পরে দিন, দিনের পরে রাত আমরা পাইতেছি, কাদের কারণে? নবী আমার হাদিসের মধ্যে বলেন, যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ 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 বলা লোক এই জমিনে জীবিত থাকবেন, ততদিন পর্যন্ত আমার আল্লাহ
এই জমিন ধ্বংস করবে না। ও যুবক, তুই আজকে বাহাদুরি করো, তুই আজকে জমিনের ভিতরে কার মোটা করে চলো। আমার আল্লাহ যে জমিন ধ্বংস করে নাই, কওমে লুতের মতো আমার আল্লাহ জমিন উল্টাইয়া দেয় নাই রে বাপজান। ও আমার পর্দার আড়ালের আম্মা জান, শুধুমাত্র একটাই কারণে জমিনে আল্লাহ আল্লাহ বলা এক শ্রেণীর লোক আছে। আর আল্লাহ আল্লাহ বলার ট্রেনিংটা কোথায় পাওয়া যায় রে যুবক? আল্লাহ আল্লাহ বলার ট্রেনিংটা, এই প্রশিক্ষণটা দুনিয়ার অন্য কোনো প্রতিষ্ঠানে দেওয়া হয় না। এই রকম মাদ্রাসায় আল্লাহ আল্লাহ বলার প্রশিক্ষণ আর ট্রেনিং দেওয়া হয়। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা রে যুবক, ওরে বিয়ে বাড়িতে বর ছাড়া যেমন বিয়ে বাড়িতে বরযাত্রীর কোনো দাম নাই। যদি বলেন আমরা আসছি আমাদেরকে খানা দেন, বর সাহেব একটু অসুস্থ হাসপাতালে আছে, আগামীকালকে আসবে, বলেন তো খাবার কি পেটে যাবে না পিঠে যাবে? কথা কয় না কেন? কোথায় যাবে? পিঠে যাবে। কারণ কি? সবই তো ঠিক, কিন্তু বর নাই, খাবার কোথায় যাবে? মেয়ের বাবার মাথা নষ্ট, মেয়ের বাবা অস্থির হয়ে যাবে। এজন্য বাবা উলামায়ে কেরাম তোমার বন্ধু, উলামায়ে কেরাম তোমার আসল বন্ধু, আসল বন্ধু। এই দেশে যদি নিঃস্বার্থভাবে কেউ কাউকে ভালোবাসে, একমাত্র উলামায়ে কেরাম। আল্লাহ বরের বেশে রাখছেন, যার কারণেই তুমি আমার আল্লাহর জমিনে বসবাসের সুযোগ পাও। কথা কন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারের যুবক, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরে কেরাম বলেন, শুধু দুনিয়ার ফায়দা না, দুনিয়াতে বহু ফায়দা আমার আল্লাহ আপনাকে আমাকে দান করবেন। কিন্তু আমার আপনার যখন মরণের বেলা হয়ে যাবে, এই মাদ্রাসার শিক্ষার কারণে কেমন উপকার হবে? কারণ এই মরণ সবর আমাদের প্রত্যেকেরই করতে হবে। কথা কন ঠিক কিনা? মরবেন না এমন কেউ এখানে আছেন? কথা কন না, কে আছেন যে হুজুর আমার মরণ নাই? আছেন নি কেউ? সবার মরতে হবে। ওই পরিস্থিতিটা তোমারও তৈরি হবে, আমারও তৈরি হবে রে যুবক। ও পঞ্চগড়ের মুসলমান, দিলটা নরম করে কথা বলতেছি, কোনো গর্জন দেব না। ওই মরণ তোমারও বরণ করতে হবে, আমারও বরণ করতে হবে। কিন্তু মুফাসসিরে কেরাম বলেন ওই সময়টা বড় ভয়ঙ্কর। সাকরাতে মাউত যখন বান্দা বান্দির শুরু হবে, এতটা কঠিন, এতটা কঠিন, এতটা কঠিন হয়ে যাবে। আমার নবীর ইন্তেকালের সময় যখন হয়, নবী আমার দুই চোখ বেয়ে পানি বাহির করে ফেলে। আমার নবী কয়, রে আজরাইল, ওরে তোর হাতটা আমার বুকের উপরে রাখলি নাকি উহুদ পাহাড়টা আমি নবীর বুকের উপরে রাখলি? সহ্য করতে পারি না, আমার নবীর চোখের পানি বাহির হয়ে যায়। আমার নবী দুইটা হাত তুলে বলে, আল্লাহুম্মা সাকিল সাকরাতিল মাউত, ও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা আমার জন্য লাঘব করে দাও, সহজ করে দাও। আমার আল্লাহর নবীরে যদি এইভাবে আজরাইলের মাধ্যমে জান কবজ করে, ও পঞ্চগড়ের মুসলমান, ওইখানে তোমার আমার কি উপায় হবে? কিন্তু বাবা উপায় ভালো হবে, ভালো ব্যবহার পাবেন। কিসের মাধ্যমে? এই জমিনে যাদের চলাফেরা উলামায়ে কেরামের সাথে। কাদের সাথে? জোরে কোন, কাদের সাথে? উলামায়ে কেরামের সাথে। যারা মাদ্রাসা মহাব্বত করে, উলামায়ে কেরামকে যারা মহাব্বত করে, এদের যখন মরণের বেলা হয়ে যায়, আমার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, মরণের সময় যখন ঘনিয়ে যায়, ওই সময়টা তো বড় ভয়ঙ্কর পরিস্থিতি। ওরে শয়তান সারা জীবন যত চক্রান্ত করে, সব চক্রান্ত এক জায়গা করলে মরণের সময় তার চাইতে বড় চক্রান্ত করে। ঈমান হারা বানাইয়া, এই বান্দারে ঈমান হারা বানাইয়া, কালেমা হারা বানাইয়া কেমনে কবরে নেওয়া যায়, শয়তান এই পরিস্থিতি তৈরি করে। নবী আমার একটা হাদিসের মধ্যে বলেন,
এক বান্দার মাও নাই বাবাও নাই, দুজনই মারা গেছে। ওই সন্তানের ইন্তেকালের বেলায় শয়তান তো দেখে না না, এরে তো ধোঁকা দিয়ে 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 আমি জাহান্নামী বানাইতে পারি নাই। এখন মরণের বেলায় ও যদি কালেমাওয়ালা হয়ে যায়, ওর ঠিকানা তো জান্নাত হয়ে যাবে। কেন পারে নাই? ওই আলেম, ওই ব্যক্তিটা সারা জীবন মাওলানা সাহেবের সাথে চলছে, মাদ্রাসার উলামায়ে কেরামকে মোহাব্বত করছে, মাদ্রাসার হুজুরদেরকে মোহাব্বত করছে রে বাবা। এই জন্য শয়তান ওকে ধোঁকা দিয়ে টিকাইতে পারে নাই, কারণ ওর সম্পর্ক একজন আলেমের সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? একজন আলেমের সাথে সম্পর্ক। এখন মরণের বেলাও তো কালেমাওয়ালা হয়ে মরিয়া যাবে। এবার শয়তান কি চক্রান্ত করে খুব খেয়াল করবেন। এবার ওর মার সূরাত আর বাবার সূরাত ধরে আইসা দোনোজন দুই পাশে বসে যায়, কয় ও আল্লাহর বান্দা, তোমার মা আমি, তোমার বাবা আমি। ডান দিকে মায়ের আওয়াজ, বাম দিকে বাবার আওয়াজ। দুজন ডাক দিয়া বলে, ও সন্তান, আমরা তোমার মা, আমরা তোমার বাবা। ও সন্তান, কবরে আযাব বলতে কিছু নাই। জোরে কন্না নাউজুবিল্লাহ। ও তো মা না, ও তো বাবা না, শয়তানের সূরাত ধরে আসছে। খুব খেয়াল করবেন, একেতে তার ভিতরে মৃত্যুর ঝালঝালা তৈরি হয়ে গেছে, কঠিন আযাব। দুনিয়ার কোনো হুঁশ নাই, দুনিয়ার কোনো ফিকির নাই, দুনিয়ার কোনো রকমের খেয়াল নাই, টেনশনে পড়ে গেছে। আজরাইলের কঠিন হুঙ্কার এত জোরে চাপ দিবে রে যুবক, দুনিয়ার কাউকে চিনবে না। আর একদিকে মা বাবার সূরাত ধরে আইসা তারা কয়, ওরে কবরে আযাব বলতে কিছু নাই। খুব মনোযোগ দিবেন, মা বাবা তো মিথ্যা বলতে পারে না, কথা কোন ঠিক কিনা? ও তো জানে না এই দুইজন ব্যক্তি ওর মা না, ওর বাবা না, শয়তানের সূরাত ধরে আসছে। আল্লাহর বান্দা সত্যি ওই মা বাবাকে মা বাবা মনে করিয়া কালেমা কেবল অস্বীকার করবে, জান্নাত অস্বীকার করবে। আমার বান্দা সারা জীবন আমি আল্লাহকে ডাকলো, সারা জীবন আলেম উলামার সাথে চললো, আর এই মৃত্যুর বেলায় আমার বান্দা কালেমা হারা হয়ে যদি কবরে যায়, আমি আমার বান্দার জন্য কেমন রহমান হলাম, কেমন রহিম হলাম। ওরে আমার বান্দা তো কালেমা চাললো চাললো বাপ, তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমার বান্দার কাছে যা। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার আল্লাহ কয়, দৌড়াইয়া যার ফেরেশতার দল, আমার বান্দা তো কালেমা হারা হয় ওরে কবরে রওনা দিল। আমার বান্দাকে আমি কিভাবে রহমান হলাম, আমার বান্দার জন্য কেমন রহিম হলাম। ওরে তাড়াতাড়ি দৌড়াই আমার বান্দার কাছে যা, আমার বান্দার কাছে দৌড়া। ওই মা বাবার সূরাত ধরে যে শয়তান আসছে, তাড়াতাড়ি ওখান থেকে শয়তান রে ভাগাইয়া দে। জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক কয়, এই বান্দা সারা জীবন আলেম উলামাকে মোহাব্বত করলো, আলেম উলামার সাথে চললো, মরণের বেলায় ও কালেমা হারা হয়ে কেমনে কবরে যাবে। আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায়া দেয়। ওরে ফেরেশতা জমিনে আসতে দেরি, ওই বান্দার কাছে আসতে দেরি। আর ওই যে শয়তান মা বাবার সূরাত ধরে আসছেন, ওই বান্দা তাদের কথা মানবে মানবে ভাব, মুহূর্তের মধ্যে ফেরেশতা আসার সাথে সাথে ওই দুইজন মা বাবার সূরাত ধরা শয়তান ওই জায়গা থেকে আমার আল্লাহ তাদেরকে দূর করে দিবে। ও যুবকেরা, ওই সময় তোমার দুনিয়ার কেউ উপকার করতে পারবে না, দুনিয়ার কেউ তোমাকে সহযোগিতা করবে না। কেউ বলে একটু পানি দে, কেউ বলে মাথায় তেল দে, এগুলো তোমার উপকার হবে না। কিন্তু আমার মালিক আল্লাহ ওই মরণের বেলায় ওই তোমার
নিঃশ্বাসের সময় তোমার আমার কাছে আইসা আমার আল্লাহ বলবেন, ফেরেশতা পাঠাইয়া দিয়া বলবেন, এই বান্দা সারা জীবন আলেম উলামার সাথে চলছে, আলেম উলামাকে মোহাব্বত করছে, ও যেন কালেমা হারা হয়ে না কবরে যায়, ওকে কালেমাওয়ালা বানাইয়া ইমানদার বানাইয়া আমি আল্লাহর কবরে তোরা ঢুকানোর ব্যবস্থা কর। মাদ্রাসায় পড়লে মৃত্যুবরণের সময় ফায়দা আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? যদি মাদ্রাসা না থাকে আলেম কোথায় পাবেন? বুজুর্গ আল্লাহর বান্দাকে কোথায় পাবেন? ও তেতুলিয়ার মুসলমান খুব মনোযোগী হবেন, কোথাও পাবেন না। এজন্য মাদ্রাসার শিক্ষার দ্বারা শুধু দুনিয়ায় ফায়দা না, মরণের বেলাও ফায়দা। আবার মরণের পরে এক জগৎ আছে, কবর। আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যেতে হবে ওই কবরে, যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ওই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? কবরের জগৎ বড় ভয়ঙ্কর। ও যুবকেরা, ও তেতুলিয়ার মুসলমান, আলেম উলামাকে মোহাব্বত করো না, ভালোবাসো না রে বাবা। দেখো একজন আলেমের বাবা হইলে কত ফায়দা। আমার নবী, আমার পয়গম্বর, আল্লাহর এক পয়গম্বর, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় একজন আলেম রে বাবা। তার তাফসীরে কাবীর একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আল্লাহর বান্দা একটা ঘটনা আনছেন। পয়গম্বর মুসার জামানা, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা জায়গায় যাচ্ছেন, দেখে এক মুসলমান কবরের ভিতরে, এক মুসলমানের কবরের ভিতরে আমার আল্লাহ কঠিন আযাব দেয়। আল্লাহর পয়গম্বর আযাবটা দেখতে পাইলেন, কারণ কবরের আযাব দুনিয়ার সবাই দেখতে পায় না। কবরের আযাব আমার আল্লাহ নবীদেরকে দেখায় দেন। কিসের কারণে দেখান? আমাদেরকে কেন দেখান না? নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন, কবরের আযাব যদি দুনিয়ার সাধারণ মানুষেরা যদি কবরের আযাব সচক্ষে দেখতো, তাহলে তারা নিজের মাকে, নিজের বাবাকে, নিজের সন্তানকে কবরে রাখার সাহস পাইতো না। সূরা কোন আল্লাহু আকবার। কারণ মাকে এত মোহাব্বত করে, ওই বান্দা সচক্ষে দেখে কবরের আযাব কত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর আযাবের মধ্যে আমি আমার বাবাকে রাখতে পারবো না, আমি আমার মাকে রাখতে পারবো না। আমার নবী এই জন্য বলেন, কবরের আযাব আমার আল্লাহ সাধারণ মানুষকে দেখায় না, আমার আল্লাহ সাধারণ লোককে দেখতে দেয় না, মাঝে মধ্যে নবীদেরকে দেখাইয়া দেন। কারণ নবীদের ধৈর্য শক্তি বড় বেশি, তারা যাতে দেখিয়া উম্মতের মাঝে বয়ান করতে পারেন। এই জন্য আমার আল্লাহ মাঝে মাঝে কবরের আযাব আমার আল্লাহ নবীদেরকে দেখাইয়া দেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দেখি কবরের মধ্যে বিশাল আযাব, আযাবটা দেখিয়া চলে গেল। আবার কিছুক্ষণ পরে ওই কবরের পাশ দিয়া যাইতেছিল। খুব মনোযোগ দিয়া কথাগুলো শুনবেন। এবার মুসা আলাইহিস সালাম তাকাইয়া দেখে, যেই কবরে একটু আগে দেখলাম কঠিন কঠিন আযাব, এই কবরের মধ্যে মুহূর্তের মধ্যে কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। জোরে কনমিয়া সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেল, দাঁড়াইয়া গেল, যেই কবরে আমি একটু আগে দেখলাম কঠিন আযাব, এই কবরের মধ্যে আবার এত অল্প সময়ের ভিতরে আমার আল্লাহ কঠিন কঠিন আযাবটাকে অল্প সময়ের মধ্যেই কবরের আযাব কেমনে আমার আল্লাহ মাফ করলো? এই কবর আর কি এমন আমল
যেই আমলের কারণে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে একটা জাহান্নামের গর্তওয়ালা কবর জান্নাতের বাগান বানিয়ে দিল। আমি নবী তো এইটা না শুনে যাব না। পয়গম্বর মুসা বলেন, মালিক এই কবরের ওয়ালার সাথে তুমি আমার কথা বলার শক্তি দান করো। এবার আমার আল্লাহ পারমিশন দিয়া দিলেন। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ও কবরওয়ালা ভাই, একটু আগেই না তোমার কবরের মধ্যে দেখলাম আমার আল্লাহ কঠিন আযাব দিতেছে। এই কঠিন আযাবের কবর কেমনে মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিল? তুমি কি এমন আমল করলা যে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিল? এবার কবরওয়ালা ডাক দিয়া কয়, রে নবী, আমার কোনো ক্রেডিট না, আমার কোনো বাহাদুরি না। আমি যখন দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছিলাম, আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে আসছিলাম। আমার স্ত্রী পেটের সন্তানটা 10 মাস 10 দিন গর্ভে নেওয়ার পরে সন্তান যখন জমিনে আসলো, আমার স্ত্রী আমার সন্তানের কষ্ট করে পালন করে, লালন করে, সন্তানটাকে তিলে তিলে বড় বানায়। আজকে আমার স্ত্রী, আমার ওই সন্তান, আমার স্ত্রী কয়, রে সন্তান, তোর বাবা তো নাই, তোর বাবা তো কবরে চলে গেল, চল, দুনিয়ার কোনো ভোগ বিলাসী আমার দরকার নাই, আমি তোকে মাদ্রাসায় পড়াইব। হুজুর ও পয়গম্বর, আমার স্ত্রী আজকে আমার সন্তানটাকে কেবল মাত্র আমার সন্তানটা নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আমার সন্তান মাদ্রাসায় গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে মাদ্রাসার উস্তাদেরা প্রথম সবক যেটা পড়াইছেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর মুসা বলে, রে ভাই, বুঝলাম তোমার বিবি তোমার সন্তানকে ওরে মাদ্রাসায় ভর্তি করে দিছে, তোমার সন্তান মাদ্রাসায় পড়ছে, এটা তো তোমার সন্তানের ক্রেডিট। তোমার কবরের আযাব আমার আল্লাহ কেন মাফ করলো এটা আগে বলো। এবার কবরওয়ালা ডাক দিয়া কয়, রে নবী, আমার সন্তান মাদ্রাসায় গিয়া সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যে পড়লো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার ছোট বান্দা কি কয়? ফেরেশতারা কয়, আল্লাহ আপনি কি শুনেন না? আপনার ছোট বান্দা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করতেছি ওই আল্লাহর নামে যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। ওই সময় আমার আল্লাহ কি বলছিল জানেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দাকে আমি আল্লাহকে দেখছে। বলে, না, আল্লাহ আপনাকে দেখে নাই। আল্লাহ কয়, যেই ছোট বান্দা আমাকে দেখে নাই, আমাকে শোনে নাই, আমাকে কখনো আমার বান্দা দেখে নাই, এই বান্দা মাদ্রাসায় আইসা কয়, আমি ওই আল্লাহর নামে শুরু করলাম যেই আল্লাহ হলেন রহমান, যেই আল্লাহ হলেন রহিম। এর ফেরেশতা, এই ছোট বান্দা আমাকে রহমান বলছে, এই ছোট বান্দা আমাকে রহিম বলছে। এত বড় কথা বলার পরেও যদি আমি ওর বাবার কবরে আযাব দেই, বল আমার নাম কেন রহমান রাখলাম, আমার নাম কেন রহিম রাখলাম? ওরে তোরা তাড়াতাড়ি যাও, ওরে আমার ছোট বান্দা, ওরে আমাকে রহমান বলছে, আমাকে রহিম বলছে, তাড়াতাড়ি দৌড়াইয়া যা, আমি আমার বান্দার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না
হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিন নাহদিনা লবতে খারা বিল উলুমে ওয়াল গিনা हर गोरी देखने को तू तैयार है जो ना मंगे उससे तू बेजार है ও পঞ্চগড়ের মুসলমান জবাব দাও যে আল্লাহ ওরে বাচ্চার বিসমিল্লাহর পড়ার কারণে যদি আমার আল্লাহ ওই বাচ্চার বাবার কবরের আযাব maaf করতে পারে ওই বাচ্চাটা আলেম হইয়া হাফেজ সাহেব হইয়া যদি কবরে যায় ওই কবরে কি আমার আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাবেন কথা কন না কেন জাহান্নামের আগুনে জ্বালাবেন না ওরে সাফ করে দেয় ও পঞ্চগড়ের মুসলমান কোরআন পড়া লাগবে কি লাগবে না রে বাবা অনেকে এখানে আছো ওরে কোরআনওয়ালা নাই সন্তানকে আলেম বানাইতে পারো নাই মনে আফসোস জাগতেছে হায় রে ওই পিতার কত সম্মান যেই পিতার সন্তান মাদ্রাসার কোরআনের হাফেজ ওই পিতার কত সম্মান ওই আম্মা জানের কেমন সম্মান ও পর্দার আড়ালের আম্মা জান শুধু কোরআন পড়লে তুমি মনে করতেছো চাকরি নাই বাকরি নাই না রে বাপজান এই কোরআনটা সিনাই নিয়া মাদ্রাসায় পড়িয়া বিন্দু পরিমাণ ঠকি নাই রে বাবা যারা কোরআনওয়ালার বাবা হইছে এরা তো বড় দামি বাবা ওরে একদিন বুঝবেন যেদিন আপনার লাশের খাটিয়াটা দড়িয়া আপনার সন্তান জানাজার নামাজে দাঁড়াইয়া যাবে আপনার সন্তান কান্না করবে আর বলবে এই লাশ ব্যক্তি আর কেউ না এই লাশের ব্যক্তি আমার বাবা এই বাবাকে নিয়ে আমি জানাজায় দাঁড়ায় গেছি তাকাইয়া দেখবেন যেই বাবার সন্তানেরা কোরআনের হাফেজ যারা মাদ্রাসায় পড়ে ওরে ওই বাবার কপাল কত ধন্য যেই বাবা সন্তানের হাতে জানাজা পাইয়া কবরে গেল ও বাপজানেরা এই জন্য মাদ্রাসার গুরুত্ব দিও মাদ্রাসার পড়ার দ্বারা তোমার দুনিয়ায় ফায়দা মরণে ফায়দা কবরে ফায়দা হাসরের ময়দানও আমাদের সামনে আছে রে বাবা হাসরের ময়দানে কেমন ফায়দা হবে জানো নে ওই ময়দানটা কেমন হবে আমার আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবযুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া আমার আল্লাহ কয় এই জমিন আমি একদিন ধ্বংস করে দিব এই জমিন একদিন থাকবে না জমিন ধ্বংস করে দিব হাসরের ময়দান আমার আল্লাহ কায়েম করে ফেলবেন এরে যুবক কাদেরকে তুমি আপন মনে করো কার পিছনে তুমি সময় লাগাও যুবক রে ওরা তোর আসল বন্ধু হতে পারে না ওরা তোর স্বার্থের বন্ধু তোর টাকা থাকবে বন্ধুর অভাব নাই তোর পয়সা থাকবে সৌন্দর্য থাকবে তোর বান্ধবীর অভাব নাই হাসরের ময়দানে আমার আল্লাহ সব কিছু ধ্বংস করে দিয়া আমার আল্লাহ হাসরের ময়দানে কায়েম করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকের এই রাজত্ব কার আজকের এই ক্ষমতা কার আজকের এই ক্ষমতা একমাত্র আমি আল্লাহর আমার আল্লাহ গর্জন দিবেন পুরা ময়দানটা থরথর করে কাঁপবে ও পঞ্চগড়ের মুসলমান ও তেতুলিয়ার মুসলমান আল্লাহ পাকের গর্জনে পুরা হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপবে আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করবেন ওই মিজানের পাল্লায় কায়েম করিয়া বান্দার আমলনামা ওজন দিবেন গুনাহগারের নেকির পাল্লা হালকা হয়ে যাবে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া আর
বেনামাজি গুনাহগারের পাল্লা হালকা হয়ে যাবে। যারা দুনিয়াতে এক বেলার নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, আল্লাহর ভয় নিয়ে 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 যারা জমিনে চলেছেন, এদের নেকের পাল্লা আল্লাহ ভারী বানায় দিবেন। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এরা আমার সম্মানিত বান্দা বান্দি, এরে ইস্তেকবাল করিয়া এদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও, ওদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যাদের আমল নামা ওজন করার পরে আমার আল্লাহ দেখবেন এদের আমল হলো নেকির পাল্লা হালকা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, ও বান্দা, এই তুমি তো গুনাহগার, তুমি তো গুনাহগার হইয়া কবরে আসছো, তোমার নেকির পাল্লা কেন হালকা? ওই বান্দা বলবেন, আল্লাহ আমি গুনাহ করি নাই, হালকা হলো কেমনে? আমার আল্লাহ ওই সময় চারটা সাক্ষী হাজির করবেন। এক নম্বর সাক্ষী, তুই গুনাহ করো নাই, ও যুবক সাবধান। আমার আল্লাহ কয়, এ জমিনের মাটি হাজির হয়ে যা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমার আল্লাহ জমিন রে হাজির করে ফেলবেন। জমিন রে ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, আমার বান্দা তো কয় ও তো গুনাহ করে নাই। জমিন ওই দিনকে বলবে, মালিক তোমার বান্দা আমার উপরে দাঁড়াইয়া গুনাহ করছে। ও পঞ্চগড়ের মুসলমান, জবাব দেন, আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, যেখানে গুনাহ করছি ওইখানে আমার মাওলার জমিন ছিল কি ছিল না? কথা কন না, কে ছিল না? ওই জমিন আমার আল্লাহ হাজির করবেন। জমিনকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জমিন, আমার বান্দা তো কয় ও তো গুনাহ করে নাই, তুই বল আমার বান্দা গুনাহ করছে কিনা? আরে এই হাদিস, এই কোরআনের আয়াতগুলো যখন পড়ি সহ্য করতে পারি না, আর চিন্তা করি মানুষ এই জমিনের পিছনে কেমনে দৌড়ায়। 1 বিঘা জমি বানাইয়া কয় আমি 4 বিঘা জমিনের মালিক, অমুক জায়গা আমার, অমুক দলের মালিক আমি, অমুক কাঠা সম্পত্তির মালিক আমি। আমি চিন্তা করি, হায় রে, এই জমিনে একদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, এরা কি আমার আপন? কথা কন না কে? খুব মনোযোগ দিয়া শুনবেন, অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। 1 নম্বর, আমার আল্লাহ সাক্ষী বানাইয়া দিবে জমিন, জমিন সব উগরাইয়া দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবেন, আল্লাহ আপনার বান্দা আমার উপরে দাঁড়াইয়া এই 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 অন্যায় করেছে। আল্লাহ বলবে, শুধু জমিন না, আল্লাহ হাসরের ময়দানে তোমার আমার মুখের উপরে আমার আল্লাহ মোহর এঁটে দিবেন। আমার আল্লাহ কোরআনে আগে বয়ান করে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করিয়া বান্দা যখন বলবে, আল্লাহ আমি গুনাহ করি নাই, আমার আল্লাহ বলবেন, ও হাত বল তোর দ্বারা কি গুনাহ করছে কিনা? হাতের জবান খুলে যাবে রে যুবক, তুই চোখ দিয়া রাতের গভীর অন্ধকারে, ওরে যুবক কম্বল মুড়ি দিয়া, ওই যে চোখ দিয়া মোবাইলে নেকের ছবি দেখে দেখে পার করলে, মনে করছো তোর গুনার খবর কেউ জানে না। আমার আল্লাহ তো বড় শাহেদ। ও পঞ্চগড়ের মুসলমান, ও তেতুলিয়ার মুসলমান, আমার আল্লাহ হাসরের ময়দানে সমস্ত অঙ্গগুলোকে আমার আল্লাহ প্রশ্ন করবেন, এরে অঙ্গ, বান্দা তো কয় ও তো গুনাহ করে নাই, কিন্তু তোদের দ্বারা করাইছে, তোরা সত্যায়ন কর। চোখ আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা আমি চোখের দ্বারা এই 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 অন্যায় করেছে। হাত বলবে, আয় আল্লাহ তোমার বান্দা আমি হাতের দ্বারা এই 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 অন্যায় করাইছে। পা বলবে, রে মালিক তোমার বান্দা আমি পায়ের দ্বারা ভালো জায়গা আগায় নাই, ওই যাত্রার প্যান্ডেলে দৌড়াইছে,
ওরে খাজার দোকানে দৌড়াইছে তোমার বান্দা, আমার দ্বারা খারাপ কাজে আগাইছে, আল্লাহ বলবেন শুধু এই সাক্ষী হবে না, আমার আল্লাহ কিরামান কাতিবিন রে ডাকবেন। ও কিরামান কাতিবিন, বল আমার বান্দা কয় ও নাকি গুনাহ করে নাই। আল্লাহ কোরআনে অগ্রিম মেসেজ দিয়েছেন, যুবক খুব মনোযোগ দিয়া কথাগুলো নিতে হবে। আল্লাহ কয় কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কিরামান কাতিবিন রে বলবেন, ও ফেরেশতা বল আমার বান্দা গুনাহ করছে কি করে নাই। দুজন ফেরেশতা বলবে আল্লাহ গুনাহ করছে। আমার আল্লাহ কয় 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতার দল এ বান্দা কেমনে কয় ও বলে গুনাহ করে নাই, ওর আমলনামা খুলিয়া দাও। আল্লাহ বলবেন ওয়া ইযা সাহুফু নুশিরাত, আমার এই বান্দার আমলনামা খুলিয়া দাও, ওর আমলনামা খুলো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা পড়ো, ওরে দুনিয়াতে কোন কোন অন্যায় তুমি করছো, তুমি তো বড় গুনাহগার। আল্লাহ আমলনামা হাতে দিয়া দিবেন রে বাবা। ওই সময় বান্দা আমলনামা নিয়া বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ কি এমন আমলনামা তুমি আমার হাতে দিলা, এ তো এমন আমলনামা যেই আমলনামার ভিতর থেকে একটা ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই। বান্দা কপাল থাপড়াবে আর বলবে আমি বড় জালেম। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা এই বান্দার এবার ধর। আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেছেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আমার আল্লাহ বলবেন জাহান্নাম থেকে 70 গজ শিকল নিয়ে আয়। ওই জাহান্নামের কঠিন তাপ, ওই তাপওয়ালা শিকল নিয়ে আইসা আমার এই বান্দার শিকল লাগাইয়া ওরে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যা। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যুবক রে একটু দেখ মনটা নরম করতে পারো কিনা। তোমার আমার জাহান্নামের বেড়ি লাগায়া ওরে টানতে 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 ওই জাহান্নামের কিনারায় নিয়ে যাবে রে যুবক। মাও বাধা দিবে না, বাবাও বাধা দিবে না। ওই জায়গা তুমি অসহায়, আমিও বড় অসহায়। ও আল্লাহর বান্দারা, ও পঞ্চগড়ের মুসলমান, ওই আল্লাহ যদি জাহান্নামে দুইয়াই ফেলে তখন তোমার কোনো উপায় থাকবে না, আমার কোনো উপায় থাকবে না রে বাবা। কিন্তু যারা দুনিয়াতে তওবা করবে, কান্না করবে, ওরে যারা জাহান্নামের ভয়ে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, যারা জাহান্নামের ভয়ে কাঁদবে, আমার আল্লাহ কয় আমি এদের দুনিয়াতে এমন বানায় দিব। ওরে কেউ যদি নিজের গুনাহের কথা স্মরণ করিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহর দরবারে কাঁদবে, এদের কান্না আমি আল্লাহর কাছে বড় দামি। এই জন্য দুনিয়াতে দেখি ওরে আবু বকর জান্নাতের সুসংবাদ হওয়ার পরে ওরে বাবা একদিনের জন্য কান্না বাদ দেয় নাই, ওমর একদিনের জন্য কান্না বাদ দেয় নাই। এদের কান্নার ইতিহাসে যুবক তোমার আমার ইবাদত নাই, কান্না নাই, চিন্তা নাই। ওই কবরে কি নিয়ে ঢুকবা
আল্লাহ কয় ওই কবরে কিন্তু তোমারে আসতে হবে। কবরের মাটি প্রতিদিন আমাদেরকে ডাক দিয়া কয়, ও বনি আদম আমার মধ্যে তুমি চলো, এই আমার উপর দিয়া তুমি চলো, বড় সাবধান, আমি কবর এমন একটা ঘর তোমার জন্য হয়ে যাব। আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল ওয়াহশাতি, আনা বাইতুল গুরফাতি, আনা বাইতুদ দুদ। এরে পঞ্চগড়ের মুসলমান কবর ডাক দিয়া বলে, এরে জমিনের মানুষ, আমি কবরের মধ্যে তোরে একদিন আসতে হবে। ওই দিনকে কি নিয়ে যাবার যুবক? চোখে পানি নাই, এই যে কবরের আযাব করতেছি, অনেকে হাইটা হাইটা চলে যায়, ওর কপাল কেমন পুরা হতে পারে। কত মানুষ কান্না করতেছে, কত মানুষের দিল নরম হতেছে, আবার কেউ কেউ হেঁটে হেঁটে চলে যাইতেছে। রে বাবা, আমার নবী আমনে আমনে কবরের বয়ান বেশি করে নাই। ওরে উসমানের মতো মানুষ যাকে আমার আল্লাহ কয় সব, আমার নবী কয় সব নবীর জন্য এক একজন করে জান্নাতে আমার আল্লাহ সঙ্গী দান করবেন। আর আমার হাবিবের সঙ্গী হবে একমাত্র নবীর প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার বলেন, লিকুল্লি নাবিয়্যুন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান ইবনে আফফান। নবী আমার বলেন সব নবীর জন্য জান্নাতের ভিতরে এক একজন করে আমার আল্লাহ খাদেম দিবেন। আর আমার নবী বলেন ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমাকেও একজন সাথী দিবেন। এই সাথী আর কেউ না, এই সাথী হলো আমার আদরের উসমান। উসমান তো জান্নাতি, উসমান জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও ও যুবকেরা, ও তেতুলিয়ার মুসলমান, একটা রাতের জন্য কান্না বন্ধ করে নাই। তালাশ করে দেখো, উসমানের জীবনী মুতালা করে দেখো, শুধু কান্না 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 কান্না। ওরে কবর দেখলে কি পরিমাণ যে কান্না করতেন। সাথীবর্গরা প্রশ্ন করতেন, উসমান আপনি তো জান্নাতি মানুষ, ওরে আপনি কবর দেখলে কেন দাঁড়াইয়া যান আর চোখের পানি ছেড়ে দিয়া কেন কান্না করেন? উসমান বলতো, ভাই আমি কবর দেখলে নিজেরে কন্ট্রোল করতে পারি না, কারণ আখিরাতের প্রথম জগৎ হলো কবর। আমি উসমান যখন কবর দেখি, ওই কবরটা আমি আমার কবর মনে করে আমি ওই কবর দেখে কান্নায় ভেঙে পড়ি। কেন জানো? কারণ এমন একটা কবর একদিন আমারও হবে। আর আমি উসমান ওই কবরের জগতে যাইয়া যদি ধরা খাইয়া যায়, মুনকার নকির আমারে যদি প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, ওরে যেই ব্যক্তি উত্তর পারবে তার তো জান্নাতের সুসংবাদ। আর যদি বলি আমি কিছুই জানি না, কিছুই পারি না, আমার আল্লাহ বলবে এই বেনামাজি গুনাহগারের কবরটা ওরে জাহান্নামের গর্ত বানাইয়া দাও, ওরে জান্নাতে যাওয়ার গেট হলো কবর। উসমান বলে এই কবর দেখলে আমার বড় ভয় লাগে, আমি কি মুনকার নকিরের সওয়ালের প্রশ্নের জবাব দিতে পারবো কিনা এটা তো আমি জানি না, এই জন্য কান্না করতেন। ও পঞ্চগড়ের মুসলমান, এই হাত দিয়া বাবারে গোসল করাইয়া কবরে নামাইছো, এই হাত দিয়া মারে জানাজা করাইয়া কবরে নামাইছো, এই জন্য মাঝে মাঝে মা বাবার কবরের কিনারায় যাবা। যেই সমস্ত বাবারা সন্তান হারাইছে মাঝে মাঝে একটু কবরের কিনারায় যাবেন, একটু চিন্তা করবেন, আহারে এরা তো একদিন আমাদের সাথে ছিল, তারা আজকে কোথায় ঘুমাইয়া গেছে, একদিনকে আমিও কবরে যাব।
আমার বাচ্চাগুলো আমার কবরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করবে। এই জন্য এই জমিনের ভিতরে যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দি, এরা কবরের ভয়ে কান্না করেছেন, কান্না ছাড়া জীবন পাড়ি দেয় নাই। ওরে নবীর স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা, যাকে আমার আল্লাহ নিজে সালাম দেয়। ইন্তেকালের কয়েক মাস আগে খাদিজা একদিন বিশাল কান্না করে, বিশাল কান্না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা মনোযোগ দিয়া শুনবেন। আজকে আপনার কান্না নাই, আপনার কোরআন তেলাওয়াত নাই, পর্দা নাই, আপনি পর্দাবিহীন করে চলেন। কিন্তু নবীর স্ত্রী হওয়ার পরেও কেমন ভয়, নবীর স্ত্রী হওয়ার পরেও কেমন আমার আল্লাহকে ভয় করেছে। বিদায়ের আগে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা আম্মা জান তো এমন কান্না করতেছেন। আব্বা জান আম্মা জানের কান্না বন্ধ করানো যায় না। নবী আমার সাহাবাদের একটা মজমাই ছিলেন, নবী আমার দ্রুত চলে আসলেন। ও খাদিজা তুমি কেন কান্না করো? খাদিজা ডাক দিয়া কয়, রে প্রাণের স্বামী, ওরে আপনার যৌবন বয়সে আমি একটা বুড়ি মহিলা, ওরে আপনার স্ত্রী হয়ে আপনার ঘরে আসছি, আমি আপনার খেদমত করতে পারি নাই। ওরে আপনি আমারে মাফ করিয়া দিবেন। ওরে আমি খাদিজা একটা কারণে কান্দি, ওই কবরে আমি কি নিয়ে যাব? ও পঞ্চগড়ের মুসলমানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর হাত ধরে কান্দে স্বামীকে রহমাতুল লিল আলামিন। নবী আমার ডাক দিয়া কয়, খাদিজা রে কাঁদবি না, তোর কান্না আমি সহ্য করতে পারি না, কারণ তুই আমার দুঃখের দিনের স্ত্রী। ওরে মক্কা নগরীতে যখন আমার কাছে দাঁড়ানোর মতো কেউ নাই, তখন তুই খাদিজা আমার কাছে বট গাছের মতো এসে লেগে গেলি। ওরে খাদিজা তোর কান্না আমি সহ্য করতে পারি না, বল কি করলে তোর কান্না বন্ধ হয়ে যাবে? খাদিজা স্বামীর কাছে পাইয়া কয়, ও নবী আপনি তো আল্লাহর মাহবুব, আমার মরণের আগে আপনার কাছে তিনটা আবদার। আমার যেদিন মরণ হয়ে যাবে ওই দিনকে দুনিয়ার কোনো বাজারের কাফন দ্বারা আমার কবর দিবেন না। ওরে আপনার গায়ের একটা চাদর মুবারক আমার গায়ের সাথে বেজাইয়া দিবেন। ওরে আপনার চাদর মুবারক নিয়ে যদি কবরে যাই, আমার বিশ্বাস আমার কবরে আযাব হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, খাদিজা যদি এত মাওলাক ভয় করতে পারে, কবরের আযাবের ভয় করতে পারে, ওরে যার স্বামী, ওরে দোজাহানের বাদশা রহমাতুল লিল আলামিন স্বামী হওয়ার পরেও কি পরিমাণ আমার মাওলাকে ভয় করেছেন, খুব মনোযোগ দিবেন। নবীর হাত জড়াইয়া কান্না করে বলে, ও নবী আপনার আমার ইন্তেকালের বেলায় আপনার একটা কাফন মুবা, আপনার একটা কাপড় দিয়া আমার গায়ের কাফন বানাইয়া কবরে রাখবেন। নবী আমার জড়াইয়া কাঁদে, খাদিজা রে যা আমি তোর আবদার পূরণ করব। খাদিজা ডাক দিয়া কয়, রে নবী শুধু কাপড় দিলে হবে না, ওরে আমার জন্য যেই কবর খনন করা হবে, আমার লাশটা কবরে নামানোর আগে আপনি একটু আমার কবরে নামবেন, আমার কবরের নামে আপনি একটু কবরে গড়াগড়ি দিবেন। ওরে আপনার গায়ের ঘাম মুবারক যদি আমার কবরে লাগিয়া যায়, আমার কবরে জাহান্নামের ফেরেশতারা ঢুকবে না। ওরে কি পরিমাণ আমার আল্লাহকে ভয় করছেন। নবী বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কবরে তো আমি নামবো, তাছাড়া কে নামবে? খাদিজা ডাক দিয়া কয়, নবী আমার শেষ আবদার। ও পর্দার আড়ালের আম্মা জান, ওরে তুমিও তোমার স্বামীর কাছে আবদার করো, আমার বাড়িতে ডিসেন্টি না আনো, আমার অমুক পার্কে নিয়ে যাও,
আমারে অমুক বিউটি পার্লারে নিয়ে যাও। কিন্তু নবীর স্ত্রী ইন্তেকালের আগে কি আবদার করে, ওরে আম্মা যান, আপনার মধ্যে মাওলার কবরের আযাবের ভয় নাই। খাদিজা ডাক দিয়া বলেন, স্বামী আমার, আমার শেষ আবদার হলো, সবাই যখন আমারে কবরে নামাইয়া উপরে চাটাই লাগাইয়া ওরে মাটির কবর দিয়া মাটি চাপা দিয়া সবাই যখন চলে যাবে রে নবী, আপনি আমার কবর থেকে যাবেন না, কারণ আমি খাদিজার বড় ভয় লাগে। ওরে মুনকার নকিরের সওয়ালের জবাব যদি আমি না দিতে পারি, আমার কি উপায় হইবে, কি উপায় হবে আমার কবরে, কি উপায় হইবে আমার নিজানে, কি উপায় হবে আমার হাসরে, কি উপায় হইবে আমার ফুলসিরাতে সাপে কাটবে, গুরুজ মারবে, হায় রে হায়, কলিজা জ্বলিয়া যাবে বিষের জ্বালায়। এরে নবীর উম্মতের দল, এর কোনো কথা এখন দিচ্ছেন কে, পরে দিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বয়ান আর হবে না। আপনারা এতটুকু বোঝেন না এই জিনিসটা, আমার মোনাজাত রাখ দিয়ে দিতেন, আমি একটা মূল পয়েন্টে আছি। খাদিজার তিনটা আবদার নবী মেনে নিছেন। তৃতীয় নাম্বার যে আবদারটা, খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শেষ আবদার হলো আমি যখন মরে যাব, আমার কবরের ওই মুনকার নকিরের সওয়ালের জবাব আপনি একটু দিয়া দিয়েন, কারণ আমি কবরকে বড় ভয় পাই। যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন ভয় খাদিজার মধ্যে ছিল। খাদিজার কান্না নবীর ভিতরে কান্না আরম্ভ করে দিল, নবীও কান্দে, খাদিজাও কান্দে। নবী আমার ডাক দিয়া কয়, রে খাদিজা, তোমার তিনটা আবদার আমি মেনে নিলাম। ও খাদিজা, তোমার মরণের বেলা এই কাজ আমি নবী করব, তোমারে ওয়াদা দিলাম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীর কাছে কি আবদার করবা স্বামীরে বলবা। ও প্রাণের স্বামী, যতটুকু পারবেন হালাল ভাবে উপার্জন করবেন, আমার বেশি চাহিদা নাই, আপনি আমাকে দিনের মধ্যে রাখবেন, পর্দায় ভাবে রাখবেন। ওরে স্বামীর জন্য দোয়া করবেন। খাদিজার আমার নবী কিভাবে সম্পর্ক করে। কিছুদিন পরে খাদিজার ইন্তেকাল হয়ে গেল, নবী আমার কান্নায় ভেঙ্গে পড়লেন। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, আমি আমার স্ত্রী খাদিজারে কথা দিয়েছি, আমার খাদিজা মরণের আগে আমার থেকে ওয়াদা নিয়েছে, আমার খাদিজার কাফন দুনিয়ার কোনো কাপড় দ্বারা হবে না। নবী আমার গায়ের চাদর মুবারক খুলে দিয়ে বললেন, আমার এই চাদর দ্বারা আমার খাদিজার কাফন হয়ে যাবে। খাদিজা কাফন পেয়ে গেল। খাদিজার লাশ নিয়ে কবরের কিনারায় যাওয়া হলো। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমার খাদিজারে আগেই কবরে নামাইবি না। নবী আমার ওই কবরের ভিতরে নেমে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতেছে, সবাই কান্না করতেছে, হায় রে, ওরে বুড়া বয়সে বুড়ি বয়সের নবীর স্ত্রী হইয়া কত বড় মর্যাদা পেয়ে গেল। পাশেই দাঁড়াই আবু বকর কাঁদে, হায় রে খাদিজার কপাল,
ওমর কান্দে, উসমান কান্দে, আলী কান্দে। নবী আমার কয়, আমার স্ত্রী, আমার প্রাণের স্ত্রী, আমার দুঃখের দিনের স্ত্রী, ওরে আমার খাদিজা কত কষ্ট করছে আমার জন্য। আমি যখন দিনের দাওয়াত দিতাম, গভীর রাতে বাড়ি ফিরতাম, আমি আইসা দেখতাম আমার খাদিজা ঘুমায় না। ওরে যুবক, সুন্দরের পিছনে পড়িস না, একটা দিনদার মহিলা ঘরে আনবি, তোর ঘরে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আমার নবী কয়, আমি যখন গভীর রাত্রে আসতাম, দেখতাম আমার খাদিজা ঘুমায় না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়াই আমার জন্য অপেক্ষা করে। আমি বলতাম, ওরে খাদিজা, তুমি তো ঘুমাইলেই পারো। খাদিজা কয়, আমার ঘুম আসে না। নবী ডাক দিয়া কয়, কেন ঘুম আসে না? খাদিজা কয়, আপনি দিনের দাওয়াত দিতে বাহিরে গেছেন, ওরে আমি রাত্রিবেলা যদি ঘুমাইয়া যাই, আর আপনাকে ওই বেঈমানেরা যদি আপনাকে আঘাত করে মারে, আপনি আঘাত নিয়ে যখন হুজরায় আসবেন, আমি যদি ঘুমাইয়া থাকি আপনার তো কষ্ট হবে। এই জন্য খাদিজা এক তারা তো ঘুমায় না। ও পর্দার আড়ালের আম্মা জান, মনে কি পড়ে তোমার স্বামীর জন্য জায়নামাজে কয়দিন দোয়া করছো? এই জমিনে বহু আল্লাহর বান্দি আছে, 5 বেলার নামাজে স্বামীর জন্য দোয়া করে। ও আম্মা জানেরা, তুমিও দোয়া করবা। আমার নবী ডাক দিয়া বলেন, আমার খাদিজারে আমার কোলে দে। আমার নবী নিজে খাদিজারে কোলে দিনিয়া গড়াগড়ি পারিয়া খাদিজারে কবরের মধ্যে শুয়াইয়া দিছে রে বাবা। নবী আমার মুখটা ঘুরাইয়া কেবলা দিকে দিয়া দেয়, কিন্তু অটোমেটিক একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। নবী আবার তাকাইয়া দেখেন খাদিজার মুখটা কেবলা দিকে ঘুরাইলে কেবলা দিকে থাকে না, উপর দিকে হয়ে যায়। নবী আমার পেরেশানিতে পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আমার খাদিজা, তার মাথাটা, তার মুখটা কেন কাবার দিকে থাকে না? নবী আমার বড় পেরেশান, নবী আমার ঘামতেছেন। আমার আল্লাহ মুহূর্তের মধ্যে জিবরাইল দিয়া সংবাদ দিয়া দেয়, এরে জিবরাইল দৌড়াইয়া যা, আমার দোস্তরে জানাইয়া দে খাদিজার মুখটা কাবার দিকে দেওয়া লাগবে না। কাবারও যে মালিক আল্লাহ, আল্লাহর এত পছন্দ হইছে, খাদিজার মুখ করে দুনিয়ার সবার মুখ থাকবে কাবার দিকে, আর আমার খাদিজা স্পেশাল বান্দি, ওর মুখ থাকবে কাবার মালিক আল্লাহর দিকে। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই মহিলা কবরের ভয়ে কাঁদতে পারেন, আম্মা জান আপনি কেন কাঁদতে পারবেন না? ও যুবক, তোমার চোখে কেন পানি নাই? দিল কেন নরম হয় না? আর কয়দিন বাহাদুরি করবা? নবী আমার এবার সান্ত্বনা পাইয়া কবর দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী বাড়ি চলেন। নবী কয়, তোরা যায়, আমি আমার খাদিজার কবর রেখে যাব না। আমি আমার খাদিজারে কথা দিয়েছি, আমি ওই মুনকার নকিরের সওয়ালের জবাব আমি আমার স্ত্রী খাদিজার পক্ষ থেকে আদায় না করে যাব না। নবী আবার দীর্ঘক্ষণ খাদিজার কবরের কিনারায় দাঁড়াইয়া থাকলেন রে বাবা। কিন্তু নবী দেখে খাদিজার কবরে মুনকার নকির ঢোকে না। আমার নবী পেরেশান হয়ে গেলেন। আবার নবীর কান্নার আওয়াজ, আমার খাদিজার কি হলো? কবরে কেন মুনকার নকির ঢোকে না? আমার নবী পেরেশান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আমার আল্লাহ কয়, জিবরাইল, খাদিজাকে কি শুধু আমার নবী মোহাব্বত করে? ওরে দৌড়াইয়া যাও, আমার হাবিবকে, আমার পয়গম্বরকে জানাইয়া দাও, ওরে আমার পয়গম্বর, ওরে খাদিজার মুনকার নকিরের সওয়ালের জবাব তোমার দেওয়া লাগবে না। খাদিজার উপরে আমি আল্লাহ এত খুশি, আমি আল্লাহ নিজে খাদিজার কবরের সওয়ালের জবাব আমি আল্লাহ নিজেই দিয়ে দিছে।
কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে মুনকার নকির ঢুকবে না। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, এই খাদিজা যদি কবরের ভয়ে কান্না করতে পারেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার, কি পরিমাণ কান্না দরকার। কিন্তু তোমার আমার তো কান্না নয়, হাসি তামাশা, মোবাইলের আড্ডা, বান্ধবীর আড্ডা, বন্ধুর আড্ডা দিয়া তোমার জীবন তুমি পার করলা। যুবক, মনে কি বুঝ জাগে না? কত যুবক মানুষ কবরে যাইতেছে, মনে করতেছো তুমি বহুদিন বাঁচবা। না রে বাবা, না রে সন্তানেরা। এই যে জুলাইতে কত ছাত্রদের তাজা প্রাণ চলে গেল। ওরে কয়েকদিন আগে ওই চট্টগ্রামে আমার অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম কবরে চলে গেল। এমন কোন দিন নাই যুবক লাশের খবর মোবাইলে পাই না। প্রতিদিন যুবকের লাশের খবর। ও আল্লাহর বান্দারা, তোদের পায়ে ধরি, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আজকের থেকে ওয়াদা করে যান, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ও যুবক, তোর বন্ধু আমি, দেখ আমিও একটা যুবক মানুষ, এই যে দাড়িটা লম্বা করছি, মাথায় টুপি দিয়েছে, ওরে 5 বেলার নামাজ পড়ি, নবীর সুন্নাত তরিকায় চলার চেষ্টা করি রে বাবা। কেন জানো? যদি বেনামাজি গুনাহগার হইয়া কবরে যায়, ওই কবর একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য যুবকেরা, তোদের জন্যই কষ্ট করে আজকের থেকে ওয়াদা কর, সকাল বেলায় মসজিদের খাটটা তোর দুয়ারে আসতে পারে, আমার দুয়ারে আসতে পারে। ও আমার কলিজার যুবকেরা, ও বুড়া বাপজানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, তওবা করেন আর নামাজ ছাড়বেন না। দাড়িতে যারা খুল লাগান, তওবা করেন, আজকের থেকে দাড়ি লম্বা করবেন, হালাল ভাবে চলবেন। ও যুবকেরা, মোবাইলের গুনাহ করবা না। কারা কারা পারবা খাঁটি নিয়েতে, তওবার নিয়েতে দুটো হাত আল্লাহরে দেখাইয়া দাও। লিল্লাহি তাকবীর। ও দয়ার মালিক, তওবার নিয়েতে হাত উঠাইলাম রে আল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের তওবা কবুল করেন। আয় আল্লাহ, আপনার মোহাব্বত নিয়া তওবাতুন নসুহা করিয়া আল্লাহ আপনার খাঁটি বান্দা না বানায়া আমাদের কাউকে ওই কবরে ডাক দিয়েন না। জোরে জোরে কোন আমিন।